আসসালামু আলাইকুম। নিউ একটা এক্সচেঞ্জ ইনস্ট্যান্ট অফার যেখানে আপনি সাইন আপ এবং তাদের কিছু টাস্ক কমপ্লিট করে ইনস্ট্যান্ট 10 ইউএসডিটি ক্লেম করে নিতে পারবেন। তো কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং ক্লেম করবেন টোটাল এ টু জেড বিস্তারিত বিষয় থাকবে। সো ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক করে কিপ্তে রবিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিও থেকে ডিসক্রিপশনে চলে আসবেন এবং সেখান থেকে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে। আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো এখান থেকে সিম্পল উপায়ে এই যে সাইন আপ, এই সাইন আপ সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। সাইন আপের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ইমেল দিয়ে দেবেন এবং নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই যে সিম্পল সাইন আপ, এই সেকশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে একটা ক্যাপচা চলে আসবে, এই ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। ক্যাপচাটা ফিল আপ করে দিলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে আপনার যে জিমেলটা বসাইছেন সেই জিমেলের মধ্যে একটা 6 ডিজিটের কোড পাঠানো হয়েছে VVOX এক্সচেঞ্জ থেকে। তো সেই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন এবং ভেরিফাই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসছে। এখান থেকে গুগল প্লের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে গুগল প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে তাদের এক্সচেঞ্জটা ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন, তাহলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে, কারণ আমরা পূর্বেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। তো এখন লগ ইন করার জন্য এই যে লগ ইনের উপর ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করে দিয়ে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা পূর্বে লগ ইন করে নিব। জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে গেলে তারপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমরা যদি এখন এই যে এই রিওয়ার্ড সেকশনে ক্লিক করি, তাহলে এখান থেকে পেজটারে একটু উপরে স্ক্রল করে দিলে দেখতে পারবো 10 USDT ডেরিভেটিভস বোনাস ওয়েলকাম গিফট। তো এখানে ডেরিভেটিভস বোনাস হচ্ছে আমরা যেমন ফিউচার বোনাস বলি অন্য সব এক্সচেঞ্জে, আর এইখানে সেইটা ডেরিভেটিভস বোনাস হিসাবে উল্লেখ করতেছে। তো এখান থেকে আপনারা যদি 10 USDT দুইটা অ্যাকাউন্টে রিসিভ করেন, মাস্ট একটা অ্যাকাউন্ট থেকে আপনি 10 USDT ইনকাম করে ফেলতে পারবেন। তো কিভাবে এখান থেকে ইনকাম করবেন সেইটাও দেখাই দেবো। তো এখানে আমাদের 10 USDT রিসিভ করার জন্য কি কি টাস্ক থাকতেছে সেইটা আগে খেয়াল করবেন। অ্যাকাউন্ট নেট ডিপোজিট 0.1 USDT, মানে 1 সেন্টের মতন নেট, মানে সর্বনিম্ন ডিপোজিট করতে হবে। তারপর এখানে ট্রেড করতে হবে 1 USDT, মানে 1 সেন্টের মতন ট্রেড করতে হবে মিনিমাম। এবং এখানে আপনার আইডি ভেরিফাইটা কমপ্লিট করতে হবে, আইডি ভেরিফিকেশন। তো আমরা অ্যাট ফার্স্ট এখানে ডিপোজিটটা করব, তারপর এখানে আইডি ভেরিফাই এইটা করব। তার জন্য এই যে স্টার্ট টাস্ক নাও এখানে ক্লিক করে দিব। ভাই বর্তমানে এই যে এক্সচেঞ্জ অফারটা কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে। প্রত্যেকে ভিডিও দেখার সাথে সাথে এখানে কাজ শুরু করে দিবেন। 10 USDT এখান থেকে দুইটা অ্যাকাউন্টে যদি আপনি ফিউচার ট্রেড নাও বুঝেন এখানে কাজ করা, তাহলেও আপনি কিন্তু 10 USDT ইনকাম করতে পারবেন এই দুইটা অ্যাকাউন্ট করার বিনিময়ে আজকের অফার থেকে। তো এখন এখান থেকে গটিতে ক্লিক করে দিন। গটিতে ক্লিক করে দিলে আমাদের এখানে বলতেছে এখন ডিপোজিট করতে। তো আমরা ডিপোজিটের উপর ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করে দিলে তাদের যে ডিপোজিট ক্রাইটেরিয়া বা যে অপশনের উপর, মানে অপশন না, যে কয়েনের উপর ডিপোজিট থাকতেছে সেইগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো আমরা যেহেতু USDT ডিপোজিট করবো সেহেতু USDT এইটার উপর ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই নেটওয়ার্কটা চয়েস করে নেবেন বিএসসিটা চয়েস করে নিলে এখান থেকে দেখতে পারবেন আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিছে। তো এই অ্যাড্রেসটা কপি সেকশনের উপর ক্লিক করে দিবেন। কপিতে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে এবং কনফার্মের উপর অ্যাগেন ক্লিক করে দিবেন। কপি কিন্তু হয়ে গেছে। এখন আপনার যেখানে USDT রয়েছে যেই ওয়ালেট, সেই ওয়ালেটের মধ্যে প্রবেশ করবেন, যেমন ট্রাস্ট ওয়ালেট হতে পারে অথবা মেটাম্যাক্স হতে পারে, এই ওয়ালেটে প্রবেশ করবেন। তার আগে এখানে একটু খেয়াল করবেন নিচে মিনিমাম ডিপোজিটের কথা তারা কিন্তু বলতেছে 1 USDT। আমাদের ওখানে বলছে তারা 1 সেন্টের মতন ডিপোজিট করতে, আর এখানে বলতেছে $1 মতন ডিপোজিট করতে মিনিমাম। এখন যদি আমরা 1 সেন্ট ডিপোজিট করি তাহলে কিন্তু আমাদের সেই ব্যালেন্সটা লস হয়ে যাবে, মানে এখানে আপনাকে সর্বনিম্ন হলেও $1 মতন ডিপোজিট করতে হবে। ওকে, আপনারা মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়ালেটে চলে আসলে পেজগুলোর উপরে স্ক্রল করে দিবেন এবং আপনার BNB অ্যাড্রেসে যে USDTটা আছে সেইটাকে এখান থেকে ভিউ করে নেবেন। ভিউ করার পর এখান থেকে সেন্টের উপর ক্লিক করে দিন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা পেস্টের উপর ক্লিক করে পেস্ট করে দিন, যেটা আপনি এই যে BVOX এক্সচেঞ্জ থেকে কপি করে আনলেন সেই অ্যাড্রেসটা। এবং নিচে এখানে অ্যামাউন্ট দিয়ে দিন। যেহেতু এখানে 1 USDT ডিপোজিট করতে বলছে সেহেতু আমি $1 1 সেন্ট অথবা 2 সেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট এইটার উপর ক্লিক করে দিলাম।
নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফিঙ্গার অথবা পিনটা আপনাকে দিয়ে দিতে হবে এবং এখান থেকে আপনাকে কনফার্মের উপর ক্লিক করে দিতে হবে। তারপর পিনটা দিয়ে দিলেই এখান থেকে আপনার উইথড্রটা কিন্তু হয়ে যাবে কিছুটা সময় অপেক্ষা করলে। তো উইথড্র হতে হতে আমরা অ্যাগেন প্রবেশ করে দিব আমাদের BVOX এক্সচেঞ্জের মধ্যে। এখান থেকে আমাদের কিন্তু ডিপোজিট হচ্ছে। তো ডিপোজিট হোক তার আগে এখানে আমাদের যে আরও একটা টাস্ক রয়েছে সেটা হলো এখানে ভেরিফাই, মানে আইডি ভেরিফাই। তো আইডি ভেরিফাই কীভাবে করবো সেইটা দেখে নিন। প্রসেস টু ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দিবেন, KYC 1 এবং KYC 2। অ্যাট ফার্স্ট আমাদেরকে বেসিকটা কমপ্লিট করতে হবে, তার জন্য টু ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাদেরকে বলছে ন্যাশনালিটি, তো আমরা এখানে ক্লিক করে আমাদের যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিব, বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে শিওর নেম হচ্ছে আপনার আইডি কার্ডের যে নেমটা আছে সেই নেমটা এখান থেকে দিয়ে দিবেন, ফুল নেমটা। সরি, শিওর নেমের জায়গায় আপনার যে আইডি কার্ডের লাস্ট নেম সেইটা এখানে দিয়ে দিবেন। যেমন আমার এখানে আইডি কার্ডের লাস্ট নেম হোসেন, তারপর নিচে দিয়ে দিতে হবে ফার্স্ট নেম। খেয়াল করবেন এখানে এই যে ফার্স্ট নেম অপশন, এখানে আপনি ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। তারপর আইডি টাইপ এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন, অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর এই যে আদার, এখানে ক্লিক করে আপনি আদার্স যে কার্ড আছে ইন্ডিয়ান, সেই কার্ডটা দিয়েও করতে পারবেন। তো এখানে আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। তারপর আইডি নাম্বারটা এখানে দিতে হবে, ডেট অফ বার্থ এখানে দিয়ে সাবমিটের উপর সিম্পল একটা ক্লিক করে দিবেন। ওকে, খেয়াল করবেন আমাদের কিন্তু ভেরিফিকেশন অন বা KYC অন এটা কিন্তু রিভিউতে চলে গেছে, রিভিউ পাস্ট হয়ে গেছে। এখন আমাদের KYC 2 এইটা কমপ্লিট করতে হবে, তার জন্য টু ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে যাবতীয় ডিটেলস সেইটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন ভেরিফাই কারেন্ট স্টার্ট অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে প্রথমে বলতেছে আপনার আইডি কার্ডের প্রথম পেজটা এখানে দিতে, তারপর আইডি কার্ডের ব্যাক পেজটা এখানে দিতে, এবং তৃতীয় যে অপশনে এখানে ফটো যেটা দিতে বলতেছে সেটা হলো আপনার আইডি কার্ড হাতে ধরবেন এবং আপনার সেলফিটা তুলবেন, সেই সেলফিটা এখানে দিতে। তিনটে এখানে দিয়ে আপনি এখানে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এইগুলো পূরণ করে নিচ্ছি এবং সাবমিট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। আবারও খেয়াল করবেন আইডি কার্ডের প্রথম পেজ এখানে, আইডি কার্ডের ব্যাক পেজ এখানে, তারপর আইডি কার্ড হাতে নিয়ে একটা সেলফি তুলবেন, সেইটা এখানে দিয়ে সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। আইডি ডকুমেন্ট সব কিছু দিয়ে এখানে সাবমিটের উপর ক্লিক করলে আপনার KYC 2 যেটা রয়েছে এটাও কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে। তো আমাদের এখানে কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের দেখি আমরা যেটা ডিপোজিট করছি সেই ডিপোজিটটা আসছে কিনা, তাহলে আমরা এখানে একটা ট্রেড করব। তো খেয়াল করবেন আমি এখানে কিন্তু ওয়ালেটের মধ্যে চলে আসছি। ওয়ালেটে চলে আসার পর এখানে একটা রিফ্রেশ দিয়ে নিব। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে কিন্তু আমার $1.02 ডিপোজিট কমপ্লিট। তো এখন আমাদেরকে ট্রেড সম্পর্কে কি বলছে সেইটা আমরা দেখে নিব এবং ট্রেডটা কমপ্লিট করে নিব। তার জন্য এখানে রিওয়ার্ডের মধ্যে প্রবেশ করবেন আর এখান থেকে আপনাকে ট্রেডটা কমপ্লিট করতে হবে। তো খেয়াল করবেন এখানে আমরা প্রবেশ করার পরে এখানে বলতেছে কিন্তু আমাদেরকে একটা ট্রেড করতে। তো আমরা এখন এখান থেকে ট্রেডের উপর ক্লিক করে দিব। ট্রেডে ক্লিক করে দিলে এটা আমাদেরকে ট্রেড অপশনে নিয়ে আসবে। এখানে কিন্তু আমাদের মেনশন করতেছে ফিউচার ট্রেড করার জন্য। তো এখান থেকে ইন্টার ট্রেড, এখানে এই আই এগ্রিতে ক্লিক করে এখানে এই যে ক্লিকটা আছে এটা ক্লিক করে ইন্টার ট্রেড এখানে ক্লিক করে দেবেন, ইন্টার টু ট্রেড। তো এখানে আপনার যে এক্সপেরিয়েন্স আছে কিনা এই সম্পর্কে কিন্তু এখানে জানতে চেয়েছে। যাই হোক আপনি কনফার্মের ওপর ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে এখান থেকে স্কিপ, এইগুলো স্কিপ করে দিন আপাতত। তো এখান থেকে লেবার এক্সটা সিলেক্ট করে নিতে হবে এবং BTC USDT এইটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে। তো 20 লেবার এক্স ক্রস, তারপরে এখানে কিন্তু মাইনাসেও 20 আছে, মানে ক্লোজ এবং ওপেনে দুইটাই কিন্তু 20 আছে। তো এখানে মার্কেট করা থাকবে। তো আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। অ্যামাউন্টের আগে এখানে এই যে মার্জিনটা এইটা আমরা টেনে দিচ্ছি। এটা টেনে দিলে দেখে এই এক্সচেঞ্জের ক্ষেত্রে কী রকমের আছে। ওকে, আমরা 100% করে দিচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা ট্রেড করে নিব, লাভ হোক লস হোক আমরা দেখে নিই। এখানে ওপেন লং এইটার ওপর ক্লিক করে দেবো এবং আমাদের এইটা কিন্তু বসে গেছে, মিনিমাম বলতেছে। যাই হোক আমাদের এখানে যেহেতু মিনিমাম বলতেছে সেহেতু আপনারা এই যে BTC এটা চেঞ্জ করে দিবেন। BTCতে অনেক চাইতেছে এখানে, সেহেতু আমরা নর্মাল অন্য কোনো কয়েনের উপর ট্রেড করে নেব। এখানে দেখি আর কি কি কয়েন আছে। অ্যাবেক্স, এই যে অ্যাপ এইটার উপর ট্রেড করবো আমরা। তাই এটা সিলেক্ট করে দিচ্ছি। দুঃখিত বন্ধুরা, এখানে আরেকটু কাজ আপনাকে করতে হবে, যেটা হলো এখানে আপনি যে ডলারটা ডিপোজিট করছেন সেই ডলারটা আগে ট্রান্সফার করে নিতে হবে। তার জন্য অ্যাসেটে চলে আসবেন। অ্যাসেট থেকে এখানে
অ্যাট ফার্স্ট এই যে ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে ট্রান্সফার, এই ট্রান্সফারের উপর ক্লিক করে দিন। এখান থেকে বলতেছে স্পট থেকে ফিউচার অ্যাকাউন্ট, হ্যাঁ স্পট থেকে ফিউচার অ্যাকাউন্টে ইউএসডিটি যাবে, আমি অল করে দিচ্ছি। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আমার ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক প্রেস করে দিচ্ছি। এখান থেকে ফিউচারে চলে আসলাম। ফিউচারে আসার পর এই মার্জিনটা আমরা টেনে দিব। মার্জিনটা টেনে দিলে কিন্তু আমাদের এখান থেকে বসে গেছে সব কিছু। তো এখন আমরা ওপেন লং এটার উপর ক্লিক করে দিব। ওপেন লংয়ে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে কিন্তু বলতেছে যে এই রেট এখান থেকে লিকুইডিটি কততে খাবো সেটা বলে দিচ্ছে। তো আমরা কনফার্মের উপর ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের ট্রেডটা বসে যাবে। দেখবেন এখান থেকে আপনার টোটাল আপনার কতটুকু লসে আছেন, কতটুকু লাভে আছেন সেইটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তা আমি যেহেতু এটা প্রফেশনালভাবে মানে ট্রেডের পারপাসে নিচ্ছি না, এটা ট্রেড কীভাবে করতে হবে সেইটা দেখাই দিলাম। তো এটা আমি এখনই ক্লোজ করে দিব। তার জন্য ক্লোজ এখানে ক্লিক করে দিব। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার কিন্তু বর্তমানে 1 সেন্টের মতন লসে আছি। যাই ক্লোজে ক্লিক করে দিব। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর পুরোটা টেনে দিবেন এবং কনফার্মের ওপর ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে পজিশনটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখানে আপনার টোটাল 3টা টাস্ক কিন্তু কমপ্লিট। যখন আপনার এখন কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, কেওয়াইসিটা কমপ্লিট হওয়ার পরেই আপনি রিওয়ার্ড সেন্টার প্রবেশ করবেন। এখান থেকে উপরে পেজটারে স্ক্রল করবেন। এখানে দেখবেন আপনার 3টে টাস্ক কমপ্লিট হয়ে ক্লেম সেকশন চলে আসছে। ক্লেমের ওপর ক্লিক করে দিবেন এবং ক্লেমটা হয়ে যাবে। তো ক্লেমটা কিভাবে থাকতেছে এটা যদি আমি পেয়ে থাকি, মানে ক্লেমটা যখন করব অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব। যদি ডিফিকাল্ট হয়ে থাকে তো আপনারা সেখান থেকে ক্লেমটা করে নেবেন সেই অপশনটা দেখে। তো আপাতত এইটুকুই আপনারা কিভাবে এখানে কাজ করবেন। আর এখানে ট্রেড বাবদ কিন্তু আমার এখান থেকে 5% মতন কেটে নিছে, টোটাল লস সহ 5% মতন লস হবে আপনার, এটা অবশ্য মাথায় রাখবেন। আর আবারও আমি লাস্টে ট্রেডটা আপনার ফিউচার ট্রেড কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। ফিউচারের উপর ক্লিক করে দেবেন। 10 ইউএসডিটি যখন পাবেন ফিউচারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যত হাই লেবারেক্স নেওয়া যায় এখান থেকে সেইটা আপনি নিয়ে নেবেন। অ্যাট ফার্স্ট খেয়াল করবেন যত হাই লেবারেক্স নেওয়া যায় আপনার এইটা থেকে 20 অথবা লিমিট থাকতে পারে, লিমিট থাকলে তো থাকবে, লিমিট না থাকলে আপনি হাই লেবারেক্সটা নিয়ে নেবেন। তারপর একটাতে আপনি ওপেনে ক্লিক করে এই যে ওপেন লংয়ে নেবেন। টোকেন কিন্তু একটাই থাকবে, বিটিসি নেন অথবা ইথেরিয়াম নেন। 2টা অ্যাকাউন্ট থাকবে, 2টা অ্যাকাউন্টের বিটিসি 2টাই নেবেন। মনে করেন এক্সাম্পল স্বরূপ 2টাই বিটিসি নিচ্ছেন, 20 লিভারেক্স করে থাকবে। একটাতে নেবেন ওপেন লং আর একটাতে নেবেন ওপেন শর্ট। তো আপনার একটাতে অবশ্য লস হলে একটাতে লস হবে আর একটাতে লাভ থাকবেই। তো 2টা থেকে এরকমের কাজ করে এখান থেকে উইড্রোটা করে নেবেন এবং পরবর্তীতে কিভাবে এখান থেকে উইড্রোটা করবেন তো সেই বিষয়ে ভিডিও পাবেন। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ট্রেড সম্পর্কে আপনারা যারা নতুন আছেন না বুঝলে অবশ্যই আমার সাপোর্ট গ্রুপে নক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।